কাজ করব, দেশের মানুষের পাশে থাকবো। তাই আমি আপনারা যারা আছেন বলতে চাই, আপনারা নিজের ধর্ম সবচেয়ে নিজের জন্য বড় হয়। কষ্টে কষ্টে কেনা করে, আমরাই অনেক কষ্ট করে মানুষ হয়েছি, আমাদেরও কেউ টাকা এরকম এনে এখানে দেয় নাই। আমরা অনেক কষ্ট করে, যখন আমি পলিটেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ফাইনাল স্টুডেন্ট ছিলাম, আমি ফাইনাল এক্সাম দিতে পারি নাই, কিন্তু আমি বিদেশে চলে গেছি। অনেক কষ্টের বিনিময়ে, এগুলো তো বললে অনেক টাইম লাগবে, আমি মানুষ হয়েছি। তাই কষ্ট খারাপ জিনিস না, এটা একটা মনের অবস্থান। আমার মনে যেটা চাই সেটা যদি পাই সেটা সুখ, আর আমার মনে যেটা বলে সেটা যদি আমি পাই না, ওটার ইচ্ছা আমার যদি পূরণ হয় না, সেটা দুঃখ। তো মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোটা থাকবে। তাই আমরা কষ্টতে পড়লে আমি আমার ধর্মকে কেন ত্যাগ করব? আমি যদি আমার ধর্মকে ত্যাগ করি তা তো স্বার্থপর। টাকার জন্য বা কিছুর জন্য আমি আমার যে স্বধর্ম, যে ধর্মে আমি জন্মগ্রহণ করেছি, যেটাতে আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই বড় হয়েছে, বংশক্রমান্বয়ে আমরা এসেছি, তা আমরা কি জন্য কাজটা করব? আর আপনারা আদি 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 জাতি, ত্রিপুরা সম্প্রদায় আদি ত্রিপুরা সম্প্রদায়, আজকের না। এককালে ত্রিপুরা রাজ্য ছিল, রাজা ছিল। আজকে অনেক জায়গায় দেখবেন এই যে শঙ্কর মঠ বা উপরে যে চন্দ্রনাথ ধাম, এই যে ভগবান শিবের যে লিঙ্গগুলো ওখানে আছে, আজকে থেকে আমার মনে হয় 1200 শতাব্দীতে এগুলো ত্রিপুরার রাজা ওখানে প্রতিষ্ঠিত করেছিল। তো আপনারা এত বড় মাপের, এত বড় উচ্চমানের মানুষ হয়ে আপনারা কি জন্য নিজের ধর্মকে ত্যাগ করছেন? কষ্ট করতে হবে, কষ্ট করে মানুষ হতে হবে। আমরা প্রত্যেকজন কষ্ট করি, আমরা শহরে আছি এরকম না আমরা সুখে আছি, আমাদেরও কাজকর্ম করে খেতে হয়, মানুষ হতে হয়। আপনারাও শিব মন্দির হোক, দুর্গা মন্দির হোক, আপনাদের কর্ম করতে হবে। কর্ম না করলে কেউ আপনাকে খানা দেবে না। আপনি কর্ম করবেন, ফল অবশ্যই পাবেন। আপনাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। আপনারা আপনাদের যে বসবাস, এগুলো একই জায়গায় না, সমষ্টিগত না, একটা এই পাহাড়ে, একটা ওই পাহাড়ে, বিভিন্ন সমস্যা। তো আপনাদের যে চিন্তা চেতনা পরিবর্তন করেন। আমরা যারা আছি, আমি সবাইকে বলবো, এখানে যারা আসছে চট্টগ্রাম থেকে, বিভিন্ন যে সাধু, আমাদের যে সাধু সমাজ আজকে যারা ধর্ম প্রচার করতেছে, তো ওদের আমরা বলবো, আমরা শুধু গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে নতুন নতুন মন্দির করি। প্রত্যেক গ্রামে গ্রামে আমরা নতুন নতুন মন্দির করি। একটা মন্দির আছে, ওইখানে আরো 2টা 3টা মন্দির করে, কিন্তু আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, যে সমাজ, ওটার খেয়াল আমরা করি না। আমরা 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা করে খরচ করে আমরা মন্দির নির্মাণ করি। ওই গ্রামে যে অনাথ বাচ্চা আছে, যারা লেখাপড়া করতে পারছে না, অনেক মা বাপ, বৃদ্ধ মা বাপ আছে যারা চলতে পারছে না, অনেক মেয়ে আছে যাদের বিয়ে দিতে পারছে না। আজকে যারা আমি বলবো, যারা ধর্ম প্রচার করতেছেন এখানে, আমাদের যারা সাধু সমাজ, ওদেরকে বলবো, আপনারা এক গ্রামে একটা মন্দির থাকলে চলে, ওই মন্দিরে আমরা যতগুলো গুরু আছি ওইখানে সবাই দীক্ষা দিতে পারে। ওটার জন্য আলেক গুরুর আলেক মন্দির হওয়ার দরকার নাই। আমাদের এই যে সনাতন সমাজ, যে সমাজ ব্যবস্থা, আজকে আমরা এই যুগে আসি, আমাদের সনাতন সমাজটা একটা সম্প্রদায় বিশেষ হয়ে গেছে। সম্প্রদায় এই জন্য আমরা একটা গ্রুপে যারা আমরা ধর্ম প্রচার করছি, বিভিন্ন জায়গায় যার যার রাস্তায় সে চলে, আমাদের একটা সবাই একই ঐক্যের মধ্যে ধর্মটা প্রচার হয় না। আমাদের ধর্মটা প্রচার হয়, আমি প্রচার করছি, ওনার সাথে ওই প্রত্যেকটা গ্রামে মন্দির হতে হবে, প্রত্যেকটা জায়গায় ওইখানে বছরে একটা মহোৎসব হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে। তো যে গ্রামে গরিব আছে, দুঃখী আছে, এদের কথা কে বলবে? আমরা বলবো নাকি যারা ধর্ম প্রচার করতেছে ওরা বলবে? তো আমরা আমাদের স্বার্থের জন্য আজকে এই যে সনাতন সমাজ, এটাকে আমরা নিজে নিজে ধ্বংস করে দিচ্ছি। তাই যারা সমাজ আছেন, এখানে একটা মন্দির হয়েছে, 5 কিলোমিটার 10 কিলোমিটার, আমরা চাই না আরেকটা মন্দির এখানে হোক। যতগুলো যারা দীক্ষা নেয়, যে গুরুর দীক্ষা নেয়,
আমরা এই শিব মন্দির থেকে আমরা দীক্ষা নেব, এখান থেকে প্রচার করব। তো আমরা যারা আজকে খাগড়াছড়িতে হাজার হাজার লোক ধর্মান্তরিত হয়েছে, বান্দরবানে আমার মনে হয় 90 to 95% আজকে ধর্মান্তরিত হচ্ছে, বাংলাদেশে নয় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। কাদের জন্য? এদের জন্য দায়ীকে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যে যারা আমরা ধর্ম প্রচার করছি, কোনোদিন এরা বলেছে এই গ্রামে যে নিঃস্ব মানুষ আছে, গরিব মানুষ আছে, যারা খেতে পারে না, চলো লক্ষ টাকার এই খরচটা না করে আমি তোমাদের জন্য খরচটা করি, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বলে না। তাই যারা ইয়ং জেনারেশন আছে, যারা সুশিক্ষিত আছে, আমরা ওদের বলতে চাই সমাজের জন্য কাজ করো, মানুষের মধ্যে ভগবানকে দর্শন করো। ভগবান গীতায় বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎসু অবিনশ্যন্তং ইয় পশ্যতি স পশ্যতি। ভগবান গীতায়, আমরা গীতা পড়ি, শুধু গীতা পড়লে হবে না, গীতার ভিতরে কি কি লেখা আছে ওটা আমাদের জানতে হবে। আমরা ভগবানে বলছেন জগতের যে প্রাণী, সকল ভূতের ভিতরে পরমাত্মাকে দর্শন করতে বলছে। সকল ভূতের ভিতরে যদি পরমাত্মাকে দর্শন করতে হয়, তাকে সকল প্রাণীর যে দুঃখ কষ্ট এটা আমাদের বুঝতে হবে। এটা যদি আমরা না বুঝি, শুধু ধর্ম নিয়ে বড় বড় কথা বলি বিভিন্ন জায়গায়, তাহলে এটা ধর্ম হবে না। আর এই যে আমাদের এই যে সত্তা, এই যে অবিনাশী, এটা আজকে না কালকে আমাদের এই সংসার থেকে চলে যেতে হবে। তো এই অবিনাশী সত্তার মধ্যে যে বিনাশী সত্তার মধ্যে অবিনাশী সত্তাকে দেখতে হবে, ভগবানকে দর্শন করতে হবে। তো ভগবান দুনিয়ার প্রত্যেকটা কিছুর উপর ভগবান আছে, আমরা সেটা দর্শন করব, গীতা পড়ব, গীতার কথা মানব। তাই আপনারা আপনাদের যে এখানে যে সমস্যা আছে, স্কুলে যাবার কলেজে যাবার সমস্যা, আমরা চেষ্টা করতেছি। আমাদের নেহালপুর আশ্রম এখান থেকে 200 অনাথ বাচ্চাকে নিয়ে ওইখানে লেখাপড়া দিচ্ছে, ওখানে হচ্ছে। আর এই অনাথ বাচ্চাদের জন্য নেহালপুরে আমি আমার নিজের অর্থায়নের 70 লক্ষ টাকা খরচ করে 7 তলা ভবন, বিশেষত আমি 2 তলা কমপ্লিট একটা অনাথ আশ্রম করে দিয়েছি, যাতে এখান থেকে ছেলে ওইখানে গিয়ে থাকতে পারে। এটাও আমি গত বছর করছি। আপনাদের এই ছেলে মেয়েদেরকে দেখে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখে অনাথ আশ্রমটা আমি করছি। আমি শুধু সেটা না, আমাদের বাংলাদেশে বর্তমান যে সাধু সমাজ যতগুলো মঠ মন্দির আছে, ওদের সাথে আমি কথা বলতেছি। এখান থেকে যে কোনো মঠ মন্দিরে 10 জন 20 জন 100 জন, আমি গত মিটিংয়ে শঙ্কর মঠের মিটিংয়ে, যে শঙ্কর মডার্ন মিশন সীতাকুণ্ড, ওইখানে যে গত 2 দিন আগে মিটিং হয়েছে, ওইখানে আমি একটা প্রস্তাব দিয়েছি এখান থেকে 100 বাচ্চা ছেলে নিয়ে ওইখানে লেখাপড়া করার জন্য। এটা আমি করেছি। ওখানে আমাদের কাছে যত সাধু আমার কাছে আছে বিভিন্ন মঠ মন্দিরের, আমার প্রথম সত্য হলো, আপনারা যদি ওই মন্দিরে 10 জন 20 জন 50 জন যদি অনাথ বাচ্চা, এটা খাগড়াছড়ি হোক, এটা বান্দরবান হোক, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, এদের যদি আপনারা নিয়ে এদের ওখানে ধর্মীয় শিক্ষা প্লাস স্কুল কলেজ এগুলো যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আমরা ওই জায়গায় আমরা অনুদান দেব। এখন আমি বিভিন্ন, এখন আজকে যারা এখানে ইসকন আসছেন, যারা এখানে ইসকনের আমাদের একটা আসছে, এদের সাথেও আমি কথা বলছি। এটা ছেলে মেয়ে যারা দুঃস্থ অনাথ আছে, তাদের কিভাবে আমরা বিভিন্ন এখানে পারি অথবা বিভিন্ন জায়গায় যেভাবে হোক যাতে শিক্ষা দিতে পারি। আর এখানে মেয়েদের একটা হোস্টেলের দরকার আছে। আমাদের সচিব মহোদয় এখানে আছেন, এখানে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে এদের স্কুলে যেতে হয়। আর বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মহিলা হোস্টেল নাই বা মহিলা কোনো অনাথ আশ্রম নাই যেখানে ওরা থেকে লেখাপড়া করতে পারে। তাই এখানে আমি আগ্রহ করব ভবিষ্যতে যাতে এখানে একটা কমপক্ষে মহিলা ছাত্রীনিবাস হয়, যাতে ওখানে ওরা থাকতে পারে, সিটির কাছাকাছি থেকে লেখাপড়া করতে পারে। ওখানে আমাদেরও সাহায্য সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে। ভবিষ্যতে যা করার আমরাই অনেক কাজ করব। আর এখানে যারা স্কুলে বা এখান থেকে 15 কিলোমিটার, এটা আমাদের কথা হয়েছে, আমরা একটা গাড়ি দেওয়ার কথা বলছি।
যারা স্কুলে মেয়েরা বিশেষ করে রোডে দাঁড়িয়ে থাকতে হয়, স্কুলে যেতে পারে, 30 জন লোককে যাতে 2-3 বার করে ওখানে 30 জন নিয়ে লেখাপড়া করতে পারে, সেটা আমরা একটা গাড়ি দেবো এখানে বলছি আপনাদেরকে। ঠিক আছে, আমাদের এটা শেষ যোগ্য না। আমরা যতদিন আছি, যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো সব কাজে, সুখে দুঃখে। এটা আজকে আপনাদের দুঃখ না, আজকে থেকে এই যে খাগড়াছড়ি শুধু ছোট গাছ বান্ধা হয়, প্রত্যেকটা খাগড়াছড়ি থেকে বান্দরবান আপনাদের সুখ দুঃখ, আমার সুখ দুঃখ। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের পাশে যতটুকু পারি, যেভাবে পারি আপনাদের পাশে থাকবো, সাহায্যের হাত নিয়ে সব সময়। মঞ্চে আরো অনেক লোক আছে, আমি আমার বক্তৃতা বেশি লম্বা দীর্ঘায়িত করব না। আপনাদের মহোদয়কে ওনার সুন্দর বক্তব্যের জন্য এবং ওনার বক্তব্যের মাধ্যমে উনি যে আমাদের পাশে আছেন সেটিকে আরো পরিস্থিত করার জন্য এবং সকলের সামনে সেটি ব্যক্ত করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মন্দিরের শুভ উদ্বোধনের পালা। এখন আমি ফিতাকে দিয়ে আমাদের মন্দির শুভ উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি এবং উদ্বোধনের পরে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় চলে তিনি ফাইক আসবাইজাও ভক্তবন্ধলীর হায়ক দাও ননি যেখানে তাকুতু দেই সিনি ফাইক আসবাইজা ধর্ম গুরুরাও পথের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। বেদ মন্ত্র পাঠ করবেন শ্রী শ্রী মন্দির শুভ উদ্বোধন করবেন, শুভ উদ্বোধনের ফিতা কাটবেন আমাদের আজকের এই মহতী ধর্মী সভার মাননীয় প্রধান অতিথি এবং যার বদান্যতায় আমরা আজকের এই আমাদের মন্দির পেয়েছি, সেই ব্যক্তিদের तन्माना अवदन् पुरकं पशोमा यज्ञेन यज्ञमया जन्त देव तानि धर्माणि प्रथमन्यासन्य हेयनाकं महिमानः प्रशान्तय प्रपूर्वेश
शाखा शांति देवा हरि ओम नमस्ते रुद्रमन्नव उतोतैकवे नमः आहुकार दुरितानि पराशुव भद्रं तन्न आशुव ओम शांजता निद्रया इह साक्षात्कुरुते प्रबोध समये स्वात्मानमेवोदयम् तस्मैदं श्री दक्षिणामूर्तन्नमित्रः संवरुणः सन्नो भवत्पर्यमा सन्न इन्द्रो बृहस्पतिः नमो ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रशान्तिः शान्तिः शान्तिः ओम अहं वृक्षस्य रीरिव कृते पृष्ठं गिरिरिव शान्तिः शान्तिः पूर्णमिदं पूर्णात् पूर्णशतं माहं ब्रह्म निराकुर्यां वाक्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचे प्रतिष्ठितम् आवे ओम भद्रं कर्णेभिः श्रूयाम देवा भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गै तुष्टुवागुं तेनाः पूका विश्ववेदाः स्वस्ति नस्तारिष्टारिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 ब्रह्मणं विदधाति पूर्वं योगी वेदश्च प्रणोति तस्मै तं देवात्मा ओम शांति 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 ओम नमो गोविंद योगेन्द्र वंदे भगवंत पुनः पुनः ईश्वर गुरुरात्मेति मोक्षे वेदाविनादिने এই সুন্দর এই অপূর্ব শিব মন্দিরের আজকে এখানে আমরা যে প্রতিষ্ঠাতা এবং অত্র অঞ্চলের এতদিন পর্যন্ত আপনারা এখানে পাওয়া এই মন্দিরে আপনারা সেবা পুজো দিয়ে আপনাদের মনে যারা আসছেন তাদের জীবন ধন্য কারণ আমরা আমাদের সনাতন পরম্পরা আমরা দেখতে পাই দেবতা অসুর সুর এবং সম্প্রদায় নেই তার সমস্ত সুর অসুর পশু কীট পতঙ্গ এবং ভূত পিশাচ সবাই তার কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন সবাই তার কাছে গিয়ে আশ্রয় পেয়েছেন অতীত লাভ করব অতীত কাল আমরা দেখতে পাই দেবতারা অসুরেরা এবং যারাই যেভাবে মহাদেবের উপাসনা করেছেন তার কাছে গিয়ে প্রার্থনা করেছেন তাদের অভিষ্ট লাভ হয়েছে আমাদের আজকের এই ভব্য মন্দিরের নির্মাতা আমার যোজন আমার অতি স্নেহভাজন আমার জন্মস্থানের আমার এই অত্র এলাকার ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যাতে এইভাবে আরো অনেক অনেক মন্দির আরো 200 জনের সেবা করে যাতে মানব কল্যাণের মধ্যে ভগবান শঙ্করাচার্য বলেছিলেন শ্রোতর্দেন প্রণব স্বামী যদুক্তম গ্রন্থ পড়িবি ব্রহ্মসত্যম জগৎ নিত্যা জীব ব্রহ্ম এবং শিবের মধ্যে জীব যন্ত্র শিব তন্ত্র জীব যন্ত্র জীব তন্ত্র শিব জীব শিব না পর কেবলম এই জীবগুলি দি এটা হচ্ছে
হচ্ছে মহামন্ত্র। এই শিবের নাম নিলে ভূত পিশাচ সাপ অসুর সুর এমনকি কোনো অপদেবতা স্পর্শ করতে পারে না। তাই এই মন্দির আপনার আমার হবে, আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই স্নান করে একটি লোটায় এক কলসি জল নিয়ে কয়েকটি বিল্বপত্র হবে। মন্দির করলে হবে না, বাবা বিশ্বনাথের মন্দিরে প্রতিদিন অন্নভোগের ব্যবস্থা করতে হয়। এখানে যারা আসবে তারা বিনা অর্থে অর্থাৎ বিনা নিমন্ত্রণে এখানে দুপুরে যারা আসবে তারা সবাই প্রসাদ পাবে। আমি আমার প্রার্থনা জানাবো, যেখানে মায়ের মন্দির হয়, যেখানে আপনি মেধেশ্বরী মন্দিরে যেই দিন আমি কামাখ্যা মন্দির উদ্বোধন করেছিলেন সেই দিন আমি আপনার এই মন্দিরে ছিলাম। আমি জানি আপনি সেদিন অসুস্থ হয়ে গেছিলেন, কিন্তু আজকে এই কথা আমি আবার বলতে চাই, মন্দির করলে হবে না, মন্দিরের সেবা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে প্রধান। এখানে প্রতি নিশ্চিন্তে বসে আমি একটু জপ করতে পারবো, বাবার একটু ধ্যান করতে পারবো। আমার ধ্যান এখানে যখন কোনো হই হাল্লা হবে না, বিঘ্ন হবে না। গিরি পরিবেষ্টিত এলাকা খাগড়াছড়ির পাঁচ মাইল ছোট গাছবানস্থ নবনির্মিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে দুদিনের বর্ণাঢ্য ভাগবতীয় কর্মসূচি উদযাপিত হচ্ছে। এই অনিন্দ সুন্দর ভাগবতীয় আয়োজনের প্রথম দিবসের আজকের এই ধর্ম সম্মিলনে পরম সম্মানিত সভাপতি শ্রী মধুসূদন ত্রিপুরা মহাশয়, মঞ্চাসনে উপস্থিত আছেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের সনাতনী গণমানুষের তথা সংখ্যালঘু জনগোষ্ঠীর বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রাণের নেতা অ্যাডভোকেট চন্দন তালুকদার মহাশয়। তিনি একজন সরকারি আইন কর্মকর্তাও বটেন। আমরা জন্মাষ্টমী উপলক্ষে একটা দিন সরকারি ছুটি ভোগ করি, আমরা সকলেই জানি, কিন্তু এই ছুটির দিনটি যেই পরিষদ দাবি রেখে আন্দোলন করে সরকার বাহাদুর থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য এনে দিয়েছেন, সেই পরিষদের নাম শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। সেই সংগঠনের প্রধান নির্বাহী মাননীয় সাধারণ সম্পাদক এই মুহূর্তে এই সভা মঞ্চে উপস্থিত আছেন। সভা মঞ্চে আরো উপস্থিত আছেন আজকের এই যে শ্রীমন্দির, যার অর্থায়নে, যার আর্থিক সহযোগিতায়, আর্থিক মানে টাকা আর আত্মিক মানে অন্তরের, এই দুটো বিষয়ের সমন্বয়ের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠী তথা অবহেলিত জনপদে যিনি ভালোবাসার উদারতার পরশ লাগিয়ে এতদ অঞ্চলের মানুষকে নূতন করে বাঁচবার জন্যে, কেন্দ্রীভূত হবার জন্যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, নিরন্তর স্বপ্ন দেখিয়ে চলেছেন, বিভিন্ন উন্নয়নমুখী মানবতামুখী প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন।
এই বাংলাদেশের আরেক কৃতি সন্তান। আমি বলবো তিনি দুবাই গিয়েও দেশের কথা ভুলে যাননি। কবির ভাষায় বলবো, স্বদেশের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। যে মানুষের টাকা পয়সা হয়ে গেলে স্বদেশের তথা মাতৃভূমির মানুষকে ভুলে যায়, যে মানুষের অনেক অর্থবিত্ত হলে দেশকে টাটা দিয়ে বিদেশে গিয়ে সুখে শান্তিতে থেকে যান, তাকে কবিরা, আমাদের ঋষিরা, আমাদের জ্ঞানী গুণীরা বলছেন তিনি মানুষ নন, তিনি পশু। কিন্তু তার বিপরীত দিক থেকে বলা যায় যে মানুষ অনেক অর্থবিত্তশালী হয়েও বাংলাদেশ থেকে জীবন জীবিকার টানে সেই আরব আমিরাতে বসবাস করলেও একটা দিনের জন্যেও তিনি আমাদের সনাতনী জনগোষ্ঠীকে, আমাদের নৃগোষ্ঠীকে, পাহাড়ি অঞ্চলে বসবাস করা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে এক মুহূর্তের জন্য যিনি ভুলে যেতে পারেননি, তিনি আমাদের অহংকারের ধন, আমাদের প্রাণের ধন, শ্রদ্ধেয় শ্রীযুক্ত বাবু অতুল কান্তি চৌধুরী মহোদয়। আজকে আমি সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে চাই, বরম এক গুণপুত্র নাচ মূর্খ শতানিচ এক চন্দ্রতম নাশ শত তারা গণরপি। আকাশের শত শত তারার দরকার নেই, একটি চাঁদ যথেষ্ট। সমাজে শত শত অগুণী পুত্রের দরকার নেই, মূর্খ পুত্রের দরকার নেই, অকাজের লোকের দরকার নেই। অতুল কান্তি চৌধুরীর মতো একজন কৃতি সন্তান আমাদের দেশের জন্য যথেষ্ট বলে মনে করি। আমি তাকে বিশেষ প্রণাম জানাই। মঞ্চাসনে সমুপস্থিত আছেন তারই শ্বশুর মশাই, যিনি তার পক্ষে এই দেশে যতগুলো উন্নয়ন প্রকল্প তিনি নিয়েছেন সবগুলো উন্নয়ন প্রকল্পে সমন্বয় সাধন করেন শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত বাবু কুকন কান্তি দত্ত মহোদয়। আর উপস্থিত আছেন তারই অন্যতম সহযোদ্ধা আমাদের নমস্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত বাবু প্রদীপ দাস মহোদয়। আরেকজনের নাম আমি সংগ্রহ করতে পারিনি, জিজ্ঞেস করেছি কিন্তু নাম বলেননি। তিনিও কাজে বিশ্বাসী, নামে বিশ্বাসী নন। আমি মঞ্চে আসন উপস্থিত শ্রদ্ধাভাজন অতিথি মণ্ডলী সবাইকে নমস্কার, অভিনন্দন জানাই। মঞ্চের সামনে যারা এলোমেলোভাবে আছেন তাদেরকেও ভাগবতীকে দেখেছি, যারা শিব মন্দিরের উদ্বোধন কার্যক্রমে আজকের এই ভাগবতী কার্যক্রমে এসেছেন। আমি শাস্ত্রের কথা যদি ভুল না হয়ে থাকে, যত্র জীব তত্র শিব, তত্র শিব যত্র জীব, যেখানেই জীব সেখানেই যদি শিব হয়ে থাকেন। আজকে যতজন শিব ভক্ত এসেছেন আমি প্রত্যেককে শিব জ্ঞানে তুলনা করতে পারি, শিব বলে সম্বোধন করতে পারি। প্রত্যেকটা মাকে সেই শিবের ঘরণী শিবানী হিসেবে আমি প্রণাম জানাতে পারি। আপনাদের চরণে আমি প্রণাম জানাই। ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, আজকে এই মন্দির আমাদের একটা তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে। এই মন্দির উদ্বোধন উপলক্ষে একটি মানবীয় এবং ভাগবতীয় কর্মসূচি উদযাপিত হচ্ছে। একদিকে ধর্ম পালন, অন্যদিকে ধর্মকে একেবারে মাঠে নামিয়ে এনে মানবতার পূজা করার শিক্ষা যে দেয়, সেটা আজকের এই উদ্বোধনী প্রোগ্রাম থেকে আমরা শিখে নিতে পারি। একদিকে চলছে আর্তমানবতার সেবায় চিকিৎসা সেবা, অন্যদিকে আজকে এবং কালকে দুদিন ব্যাপী এখানে ওষুধ বিতরণ করা হবে, শীত বস্ত্র কম্বল বিতরণ করা হবে, ধর্মীয় মনোজ্ঞ সঙ্গীতাঞ্জলি পরিবেশিত হবে, যাতে করে আমাদের ভিতরে ধর্মীয় চেতনার উদ্গীরণ ঘটে। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি সামাজিক এবং মানবীয় অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে বলে আমি ঘোষণা করতে পারি। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদেরকে বিশাল একটি উপহার দিয়েছেন এই অতুল কান্তি চৌধুরী মহোদয়। আজকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি তারই সহধর্মিনী, যিনি এই ধর্ম কাজে তাকে সবসময় সহযোগিতা করেন, আমার দিদি শ্রীযুক্তা অনিতা রানী চৌধুরী মহাশয়া। এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এই বিনামূল্যে চিকিৎসা সেবায় যিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন, দি ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অনুপম দেবনাথ পাবেল মহোদয়কে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই।
বিভিন্ন স্তরের মিডিয়া কর্মী, সাংবাদিক কর্মীকে যিনি সমন্বয় করেছেন, দৈনিক ইত্তেফাকের সংবাদকর্মী, মাসিক জ্যোতির্ময় পত্রিকার সম্মানিত প্রকাশক শ্রীযুক্তবাবু এস প্রকাশ পাল সহ যারা চট্টগ্রাম থেকে আজকের এই অনুষ্ঠানকে সহযোগিতা করবার জন্য এসেছেন, একাত্মতা প্রকাশ করবার জন্য এসেছেন, সাংবাদিক মিন্টু দা থেকে শুরু করে আর অনেক দাদারা এসেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলার জন্য এসেছি, আমি হয়তো এই মন্দির গড়ার জন্য আমার এখানে কোনো আর্থিক সহযোগিতা নেই। সকালবেলা যখন আন্দরকিল্লার মোড়ে এসেছি, আমাদের নেতা অ্যাডভোকেট তালুকদার মহোদয় বলছেন, পলাশ এই মন্দির উদ্বোধন করার ক্ষেত্রে হয়তো আমাদের কোনো আর্থিক সহযোগিতা ছিল না। শ্রদ্ধেয় অতুল কান্তি চৌধুরী মহোদয় তার আর্থিক আনুকূল্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তিনি যদি একটি প্রতিষ্ঠান সনাতনী সমাজকে উপহার দিতে পারেন, আমরা কি সেখানে গিয়ে তার সাথে তার পেছনে দাঁড়িয়ে তাকে ভালো কাজের জন্য আমরা উৎসাহ দিতে পারি না? সেজন্যই আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট চন্দন তালুকদার মহোদয়ের ভাষায় আমি বলছি, অসুস্থ শরীর নিয়েও আমি এই মুহূর্তে 1 মিনিটের জন্য, আমার শরীরে হয়তো এখনো জ্বর আছে, কিন্তু 1 মিনিটের জন্য আমি দুর্বলতা অনুভব করছি না, কষ্ট অনুভব করছি না, অস্বস্তি অনুভব করছি না। এখানে এসে জীবন্ত ভগবান ভগবতীকে দেখে, ধর্মীয় তীর্থক্ষেত্রে এসে, ধর্মক্ষেত্রে এসে আমিও যেন একজন সাধু হওয়ার পথে পা বাড়িয়েছি। অসুস্থ মানুষ যেখানে গেলে সুস্থ হয়ে যায়, অসাধু গেলে যেখানে সাধু হয়ে যায়, সেটাই ধর্মক্ষেত্র। আমরা গীতা পড়ি, অনেকেই পড়েন গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবা মামকা ফান্ডবষ্টৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয়কে ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, ও হে সঞ্জয়, আমার পুত্রগণ এবং সেই কুরুপুত্রগণ সেই ধর্মক্ষেত্র তথা কুরুক্ষেত্রে গিয়ে কি করছেন? কেন? ধৃতরাষ্ট্র কি জানতেন না সেই যুদ্ধক্ষেত্রে 2 পক্ষ কেন গিয়েছিলেন? যুদ্ধে গিয়েছিলেন 2 পক্ষ যুদ্ধ করবার জন্য। সেটাকে কুরুক্ষেত্র বলা হয় কিংবা ধর্মক্ষেত্র বলা হয়। সুধীজন, একথা বলার অর্থ এই, তিনি জানতেন সেখানে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, তারপরেও তিনি জিজ্ঞেস করলেন সেই ধর্মক্ষেত্রে গিয়ে, আবার ধর্মক্ষেত্রে গিয়ে মানুষের মন যেহেতু পরিবর্তন হয়ে যায়, সেই কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে গিয়ে 2 পক্ষ কোনো আবার আলিঙ্গন করে ফেলেছে কিনা, যুদ্ধ বন্ধ করে দিয়েছে কিনা, সেজন্য সন্দেহ প্রবণ হয়ে আবার নতুন করে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, আমার পুত্রগণ এবং আমার ভাইয়ের পুত্রগণ সেখানে গিয়ে কি করছেন? নতুন করে জিজ্ঞেস করার অর্থ হলো, ধর্মক্ষেত্রে গেলে মানুষের মন পবিত্র হয়ে যায়, মানুষের মন উন্নত হয়। ঠিক একইভাবে এই শিব মন্দির নামক ধর্মক্ষেত্রে এসে আমাদের মন সুন্দর হবে, আমাদের মন চঞ্চল থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের হাতের যে রক্তাক্ত অবস্থা, সেই রক্তাক্ত অবস্থা থেকে উদ্ধার করেছিলেন এক বিগত সুন্দর কাপড় থেকে। এক বিগত কাপড় ছিঁড়ে যেভাবে ভগবানকে সেদিন উদ্ধার করেছিলেন রক্তাক্ত অবস্থা থেকে, সেদিনের পরে যে ঘটনা ঘটেছিল, যে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন, সেদিন দুর্যোধন দুঃশাসনাদি যেভাবে সেই দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, বস্ত্র হরণই করছেন, কিন্তু বস্ত্র শেষ হয় না। এক বিগত কাপড় দেওয়ার জন্য যদি আমার দ্রৌপদী মহারানী সেদিন তার ইজ্জত ফিরে পেয়েছিলেন 1,00,000 কোটি হাত কাপড় পেয়ে, ঠিক একইভাবে সেই কথাটার অবতারণা আজকের এই ধর্মমঞ্চে দাঁড়িয়ে আমি বলতে পারি। আজকে যেভাবে আপনি বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, শত শত কম্বল বিতরণ করে যাচ্ছেন, আমি ভগবান ভোলাদেবের কাছে প্রার্থনা জানাবো,